আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের গুণের আরও একটি উদাহরণ করব। এখানে আমি তৃতীয় পৃষ্ঠার দুটি খালি ঘর পূরণের ম্যাথ দিয়েছি। এখানের ভিতর আমি তোমাদের জন্য একটি করে দিব এবং একটি তোমরা এখনই বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে আমার করানোর পরই। আমি তোমাদের জন্য 3 নাম্বারটি করে দিচ্ছি, তোমরা বাসায় এখনই 4 নাম্বারটি প্র্যাকটিস করবে। চলো তাহলে আমরা এখন 3 নাম্বার ম্যাথটি সলভ করার চেষ্টা করি। এখানে দেখো আমাদের গুণ করতে বলছে এবং গুণের মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। এখন দেখো প্রথমে আমাদের কি করতে হয়, গুণ্য এবং গুণক চিহ্নিত করতে হয়। তাহলে দেখো এখন এইটা আমাদের গুণ্য এবং এটি আমাদের গুণক। গুণকের সর্বডানের সংখ্যা এখানে 7, তাহলে 7 দিয়ে প্রথমে আমরা সবগুলোকে গুণ করব। এখন দেখো প্রথমে আমাদের যে সমস্যাটা হচ্ছে, 7 দিয়ে আমরা কতকে গুণ করব এটি তো জানি না, কিন্তু আমাদের কাছে কিন্তু একটি হিন্ট দিয়ে রাখছে। কি হিন্ট? এই দেখো এই 3 দেখে আমরা বলে ফেলতে পারবো যে এখানে কত বসবে। কিভাবে বলে ফেলতে পারবো? দেখো আমরা যখন গুণ করি গুণককে কোনো কিছু দিয়ে, তখন কি হয়, এখানে সেই সংখ্যাটি বসে। এখন 7 দিয়ে কতকে গুণ করলে শেষে 3 বা প্রথমে শুধু 3 থাকে বলো তো? আমরা যদি গুণ করতে থাকি, দেখো আমরা গুণ করতে থাকি 7 গুণ 1 সমান 7, 7 দুগুণে 14, এখানেও কিন্তু 3 নাই, 3 সাতা 21, 3 নাই, 4 সাতা 28, 3 নাই, 5 সাতা 35, এখানে 3 আছে, কিন্তু আমরা যখন 35 বসাবো তখন কিন্তু আমরা এই 5 বসাই এখানে, আর 3 হাতে ধরে রাখি, তাহলে আমরা এটি নিতে পারবো না। 6 সাতা 42, এখানে 3 নাই, 7 সাতা 49, এখানেও 3 নাই, তারপর ধরো 7 আটা 56, এখানেও 3 নাই, তাহলে কোথায় 3 আছে? দেখো 7 গুণ 9 করলে আমরা পাই 63, এখানে কিন্তু আমরা 3 পাচ্ছি এবং এই 3 যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আসো এখানে আমরা কত বলতে পারবো বসাবো, এখানে আমরা 9 বসাবো। যদি এখানে 9 হয়, দেখো 7 নং 63, 3 মিলে গেছে, কিন্তু হাতে কত? 6, তাহলে হাতে আমাদের 6 থাকছে। 7 সাতা 49 আর 6 55, 5 হাতে 5, 5 সাতা 35 আর 5 40, 0 হাতে 4, 5 সাতা 35 আর 4 39, তাহলে এখানে দেখো 39-এ 9 দিয়ে রাখছে, আমাদের কত বসাতে হবে? আরও 3, তাহলে এখানে 3 বসবে। খুব সহজেই কিন্তু আমরা 2টি শূন্যস্থান পূরণ করে ফেললাম। তারপর আমাদের এখন ধাপ একটা শেষ হয়ে যাওয়ার পর কী করতে হবে? একটি শূন্য আনতে হবে। দেখো একটি শূন্য এনে ফেলছে, তারপর 7-এর পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করতে হবে পুনরায়, তাহলে 7-এর পরবর্তী সংখ্যা আবারও 7। আর আগের ম্যাথে আমি কিন্তু বা আগের লেকচারে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে সেম সংখ্যা থাকলে আমরা আগে যে গুণ করছিলাম সেটি কিন্তু পাবো। তার মানে আমরা এই 7 দিয়ে যদি আবারও এটিকে গুণ করি তাহলে এই সংখ্যাটাই আবার পাবো। তাহলে দেখো সেম জিনিসে এখানে বসিয়ে দিয়েছে আবার, এই যে এই 3 এখানে, এই 5 এখানে, এই 0 এখানে, এই 9 এখানে, এই 3 এখানে। এবার দেখো এখানে একটা ফাঁকা ঘর রাখছে, তাহলে আমরা কি করব এখন? এখানে ফাঁকা ঘরের সাথে এই 9, 7, 5, 5 এগুলো আবার গুণ করতে হবে। তাহলে আমাদের এখন উপায় কি? আমরা কীভাবে বুঝবো যে এখানে কত বসবে? উপায় হচ্ছে এইটা দেখা। এখানে দেখো প্রথমে আমাদের 2টি শূন্য বসে গেছে নিয়ম অনুযায়ী, তাহলে আমাদের এখন মেন ফোকাস দিতে হবে কোনটায়? এই 4-এর প্রতি। এই 4 কতর সাথে যায় সেটা দেখতে হবে। তাহলে 9 আর 4 এটি আমাদের মেন ফোকাসে রাখবো। আচ্ছা বলো তো কতর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে শেষে 4 থাকে? আসো আমরা এটা বের করার চেষ্টা করি। প্রথমে যদি আমরা 9 গুণ 1 করি, দেখো 9 থাকছে, কোনো 4 পাচ্ছি না। 9 গুণ 2 করলে 9 দুগুণে 18, 4 নাই। 9 গুণ 3 করলে 3 নং 27, 4 নাই। তারপর ধরো 9 গুণ 4, 3 নং 36, এখানেও কিন্তু 4 নাই। 9 গুণ 5, 5 নং 45, এখানে 4 আছে, কিন্তু আমরা কি বসাই? লাস্টের সংখ্যাটা বসাই, তাহলে এটা আমরা নিতে পারবো না। তাহলে দেখো 9 গুণ 6, 6 নং 54, এখানে দেখো আমাদের কিন্তু 4 চলে আসছে এবং আমরা 5 হাতে নিতে পারবো, তাহলে এই 4টি এখানে বসানো। তাহলে কত দিয়ে গুণ করলাম? 9কে 6 দিয়ে গুণ করলাম,
তাহলে আমরা কি বলতে পারি, 6 বসবে এখানে। তাহলে এখানে আমাদের 6 বসবে। এখন দেখো মিলানোর চেষ্টা করি আমরা। 6 গুণন 9, 6 নং 54, 4 হাতে 5, 6 7 42 আর 5 47 7 হাতে 4, 5 6 30 আর 4 34 4 হাতে 3, 5 6 30 আর 3 33 মিলে গেছে। তাহলে আমরা এটিও পূরণ করে ফেললাম। পরেরটা দেখো নিয়ম অনুযায়ী 1টা 2টা 3টা শূন্য এবং 4 দিয়ে গুণ্যকে সবগুলাকে গুণ করার ফলে আমরা এই সংখ্যাগুলা পেয়েছি। তাহলে এখন আমাদের কি কাজ হবে, এখন আমাদের কাজ হবে সবগুলা যোগ করে দেওয়া। তাহলে দেখো এখন যদি আমরা সবগুলা গুণ করি তাহলে এখানে 3 0 0 0, তাহলে এটা 3 হচ্ছে এবং সবগুলা এখানে 5 আর 3 8, এখানে 5 আর 4 9 এবং এখানে দেখো 6 আর 9 15, 15 আর 7 আমাদের 22, 22-এর 2 হাতে 2, সেই 2টা আমরা এখানে আনলাম ধরো, তাহলে যোগ 2, তাহলে 3 3 6 আর 4 10 আর 9 19, তাহলে এখানে কত হবে আমাদের 9 হাতে 1, ওই একটা এখানে আসলো 4 3 7 আর 3 10-এর 0 হাতে 1, ওই একটা আমরা এখানে আনলাম, তাহলে 3 আর 1 4 আর 2 6 আর এই 2টা এখানে নেমে গেল। তাহলে দেখো আমরা খুব সহজেই সবগুলা শূন্যস্থান বা খালি ঘর পূরণ করে ফেললাম। আশা করি তোমরা এই সেম কনসেপ্টের উপর ভিত্তি করেই এই 4 নাম্বারটিও এখনই সলভ করে ফেলতে পারবে। এবং তোমাদের জন্য একটি অবশ্যই এইচডাব্লিউ তো থাকবেই। এইচডাব্লিউটি হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠারই নিচের এই 9টি অঙ্ক। আমাদের যদি বিগত তোমরা 2টি লেকচার বা 3টি লেকচার দেখে থাকো তাহলে খুব সহজেই কিন্তু এই গুণগুলি এখন করে ফেলতে পারবে, কারণ এগুলা খুব সহজে এখন করার কথা যদি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। এছাড়াও আমি কিন্তু তোমাদের নিয়মগুলি শিখিয়ে দিয়েছিলাম। তাহলে তোমাদের এখন কাজ কী হবে, এই 9টি অঙ্ক করে ফেলা, সাথে যেই অঙ্কটি 4 নাম্বার আমি তোমাদের জন্য রেখে দিয়েছি এটি করে ফেলা। পরবর্তী লেকচারে আমরা গুণের একটি ম্যাজিক দেখব, যেখানে অনেক বড় গুণ থাকলেও আমরা খুব সহজেই এবং টেকনিক ফলো করে গুণটি কম সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।